হাই ফ্রেন্ডস, আমার নাম সঞ্জিত। তো এখন আমি যেই ছেলেটাকে দেখাচ্ছি সে একটা সমস্যায় আছে। সেই সমস্যাটা কি সেটা নিয়ে একটা ভিডিও আমি আগে বানিয়েছি। তো আমি একটু সংক্ষেপে বলি, ওর এখন বিয়ের বয়স হয়ে গেছে, ওকে বাড়ি থেকে কেউ বিয়ে দিচ্ছে না। তার জন্য আমি এই ফেসবুকে ভিডিওটা পোস্ট করছি যাতে সবাই মানে শোনে ব্যাপারটা, ওর জন্য একটা মেয়ের সম্বন্ধ দেখার একটু ব্যবস্থা করে। তো আমি ওর থেকে একটু শুনে নেব ওর সম্পর্কে কিছু কথা, কারণ মেয়ের বাড়ির থেকে তো ছেলের ব্যাপারে কিছু জানতে চাই। তো সেই নিয়ে একটু একটু বিস্তারিত বলবে। হ্যাঁ, তুমি বলো তো তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তোমার কি কি বৃত্তান্ত না বৃত্তান্ত, তোমার মেয়ে কিরকম চাই, তোমার মেয়ে মানে মেয়ের থেকে কোনো পণ টন চাই কিনা, কিছু দাবি আছে কিনা, সমস্ত কিছুটাই বলো এখন তুমি এখানে বলো। আমার নাম সঞ্জয় দত্ত। হুম। বর্তমানে আমি এখন বেকার। কোনো কাজ কাম করো না? না। আচ্ছা। মা বাবা আমাকে, আমার বয়স হয়ে যাচ্ছে বিয়ের, মা বাবা বিয়ে দিতে চায় না। কেন? কারণ আমি কাজবাজ করি না বলে, তাই মা বাবা চায় কাজবাজ করলে বিয়ে দেবো। হুম। এখন আমি কাজ করব, ততদিন আমি দাঁড়াবো, তখন আমার 30 বছর বয়স হয়ে যাবে। হ্যাঁ। এখন আমার বয়স 26। আচ্ছা। এখন আমি চাই বিয়ে করতে। আচ্ছা। তো বিয়ে করতে খুব ইচ্ছা করছে, হ্যাঁ। আনচান আনচান করছে, মনটা চঞ্চন হ্যাঁ। চঞ্চন করছে। আচ্ছা। এখন আমি বিয়ে করতে চাই। 3 বছর শ্বশুরের পয়সায় খাবো। হ্যাঁ বল। আমার হাসি পাচ্ছে, সরি। হ্যাঁ বলো। আর তো ততদিন আমি 3 মাসে কাজবাজ জোগাড় করে 3 নেব। বছর শ্বশুর বাড়ির পয়সায় খেয়ে তুমি 3 মাসের মধ্যে কাজ খুঁজবে, এটা তো হয় না। মানে 3 কাজ বছর করতে টাইম, একটু টাইম লাগে, মানে আগে তুমি 3 বছর শ্বশুরের পয়সায় খাবে। হ্যাঁ। আচ্ছা, বেশ ভালো। তারপরে? ততদিনে মানে ওর মধ্যেই আমি কাজবাজের চেষ্টা করব, কাজবাজ করব। আচ্ছা। দাঁড়াতে তো টাইম লাগবে, কারণ বিয়ে করলে একটা মেয়ের খরচা আছে। আচ্ছা আচ্ছা, মানে সেই খরচাগুলি আগে শ্বশুর মশাই চালাবে। চালাবে। বাহ, খুব ভালো। তারপরে? আমার বাড়ি বলতে আমার সব নিজস্ব বাড়ি, নিজস্ব কল আছে, টাইম কল। শুনেছি নাকি তোমার কোনো বাড়ি নেই, শুনছি তোমার শুধু একটা ঘরই আছে শুধু। হ্যাঁ। তাহলে সেটা সত্যি কথা বলো। দেখো দেখো, ফেসবুকে কোনো লুকাবে না, ফেসবুকে কোনো লুকানোর জায়গা নেই। তুমি তাহলে নিজের বাড়ি বলবে না, তোমার যেটা আছে সেটা বলো। হ্যাঁ, কি আছে? আমার একটা ঘর আছে, একটা বারান্দা। ঘরের দরজা ভাঙা, জানলা ভাঙা। বেশ ভালো, শুনে ভালো লাগছে তুমি সত্যি কথা বলছো। আচ্ছা, তারপরে? যা হোক, ওটা আমি উপরটা কি ছাদ না টালি? টালি। আচ্ছা। আর নিচটা কি ইট পাতা? ইট পাতা। ইট পাতা মানে সিমেন্ট না? না। আচ্ছা। আর? আর আমার বাড়ি বলতে ওই একটাই, মানে তা ওটা আমি যেইভাবে হোক ঠিকঠাক করে নেব। আচ্ছা, বিয়ের পরে ওই একটা ঘরে কোথায় রাখবে বউকে? মা বাবা বারান্দায় শোবে আর আমি বউকে নিয়ে ঘরে শোবো। আচ্ছা, ভালো হলো। ততদিন আমি আস্তে আস্তে করে ঠিকঠাক ভাবে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর ঘরে ছাদ করব, দোতলা করব। সংসারটা আমি ঠিক গুছিয়ে। আচ্ছা, তোমার এখন বর্তমানে মেয়ে মানে কিরকম ধরনের মেয়ে চাই? আমার শ্যামলা হলেও চলবে, ফর্সা হলেও চলবে, একটু পরিষ্কার হলেও চলবে। যেমন মেয়ে, মানে মেয়ে যেন ভালো হয়। আচ্ছা আচ্ছা, গুড গুড। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি মেয়ের বাড়ি থেকে কোনো দাবি দাবা কিছু আছে নাকি তোমার? হ্যাঁ, খাট লাগবে। হ্যাঁ, কি খাট? মানে ভালো ইংলিশ খাট, বাংলা খাট, বক্স খাট? বক্স খাট লাগবে। আর কি কি চাই? আলমারি, আনলা আর শোকেস একটা। আর ক্যাশ পয়সা দিলে 50,000 টাকা ক্যাশ দিতে হবে, দিলে তাহলে অনুষ্ঠানটা একটু ভালোভাবে করা যাবে। মানে অনুষ্ঠান করতে চাইছো তুমি? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানটা করা যাবে। আচ্ছা, মানে অনুষ্ঠান, মানে তোমার তো পয়সা নেই, তুমি তো ওই জন্য শ্বশুর পয়সা। আমার নিজের বলতে ব্যাংকে 10,000 টাকা আছে, ওটা খরচা করলে আমার আর তাহলে আর কিছু আর থাকবে না। না না, ওটা খরচা করাটা ঠিক। খরচা করা যাবে না, ওই জন্য ওটা অনুষ্ঠানটা শ্বশুর যদি 50,000 টাকা দেয় তাহলে বউ ভাত হবে, নইলে শ্যামনগরে বিয়ে করব। আর আংটি, গলার আংটি, এই হাতের আংটি যদি দেয় তো ভালো। আচ্ছা, দেয় তো ভালো। মানে তোমার কি দাবি আছে কি দাবি নেই সেটা বলো। না, ওটা দাবি নেই। আংটি যদি দিলে ভালো, না দিলে ভালো। আচ্ছা। আর? আর মেয়ের যদি, তারা যদি গলার কানের হাত দেয় সেটা ভালো দেখাবে। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমি ফেসবুকে সবাই কাছে রিকোয়েস্ট করছি, যদি এরকম কোনো মেয়ে থাকে যার বাবা ছেলেকে 3 বছর বসিয়ে খাওয়াবে, আর হাতে কানে গলার, আর হচ্ছে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, তাই তো? ড্রেসিং টেবিল লাগবে তো? আচ্ছা, ঠিক আছে, ওগুলি লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ ছেলের এখন মন চঞ্চল করছে বিয়ে করার জন্য, হাসি পাচ্ছে, যদিও হাসির ব্যাপার না, এখন একটা সে সমস্যার মধ্যে আছে। তো যাই হোক, তো আমি সবার কাছে অনুরোধ করব ভিডিওটা একটু যেন সবাই একটু মানে দেখে, একটু সিরিয়াসভাবে, যাতে ওর একটা কোনো মেয়ে জোগাড় হয়ে যায়। তো তুমি একটু অনুরোধ করো সবাইকে আর কি, যাতে প্লিজ আপনারা আমার জন্য একটা মেয়ে দেখেন। হ্যাঁ, যাতে আমার একটা হিল হয়। হ্যাঁ, গুড। সবাই প্রথম পার্টটা দেখলে খুব ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ।